আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গতকাল আমরা মাঠের কাজ শেষ করে বাড়িতে যাবার পর রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এই জন্য আজকে সকাল সকাল মাঠে চলে আইছি মরিচের ভুঁই পরিষ্কার করতে। মাঠে এসে প্রথম কাজ আমাদের মরিচের ভুঁইয়ের ড্রেন বন্ধ করা। মূলত এবছর অতিরিক্ত ঘন বৃষ্টির কারণে মরিচ গাছ আর বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। মরিচ গাছ মূলত একটু উঁচু জমির ফসল, কিন্তু এবছর এত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে যে উঁচু জমিতেও মরিচ গাছ বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। মরিচ গাছ যেহেতু মারা গেছে, এখন এই মরিচের ভুঁই ফেলে রাখলে আমাদেরই লস হবে। এজন্য যত দ্রুত সম্ভব ভুঁই পরিষ্কার করে টিলার দিয়ে চাষ দিয়ে ধান লাগানোর উপযোগী করে তুলতে হবে। মাঠে এসে প্রথম কাজ আমাদের ড্রেনগুলো ভালোভাবে বন্ধ করা, যেন পানি বেরিয়ে চলে যেতে না পারে। মূলত মরিচ চাষ করতে হলে পানি নিষ্কাশনের জন্য একাধিক ড্রেন করে রাখতে হয়। ড্রেনগুলো ভালোভাবে বন্ধ করার পর মরিচ গাছগুলো তুলতে শুরু করলাম। এবছর মরিচের গাছগুলো বেশি বড় হবার সুযোগ পায়নি। যখনই মরিচের গাছে মরিচের ধর আসবে, ঠিক তখনই অতি ভারী বৃষ্টিতে মরিচের গাছগুলো মারা যায়। এবছর মরিচ চাষিদের অনেক লস হয়েছে। তারপরও আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, লস লাভ মিলিয়েই চলতে হবে। মরিচ গাছগুলো তোলা শেষ করে তুলে রাখা মরিচ গাছগুলো পাশে থাকা গাছের জমিতে সরিয়ে রাখছি, যেন ওখান থেকে মানুষ মরিচ গাছগুলো নিয়ে যেতে পারে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। মরিচ গাছগুলো মরার পর বিষয়টা এমন ছিল যে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। মরিচ চাষিদের মরিচ গাছ মারা যাওয়ায় হয়েছে সর্বনাশ, আর মরিচের গাছ জ্বালানি হিসেবে যারা নিচ্ছে তাদের জন্য হয়েছে পৌষ মাস। ভালো এবং খারাপ সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। মরিচ গাছগুলো সরানো শেষ করে মরিচের ভুঁইয়ের মাঝামাঝি একটা আইল বাঁধিয়ে দিলাম, যেন টিলার দিয়ে ভুঁই চাষ দেওয়ার সময় পানির সংকট না হয়। মূলত এই ভুঁইয়ের অর্ধেক উঁচু বেশি আর বাকি অর্ধেক একটু নিচু, এজন্য মাঝামাঝি একটা আইল বাঁধিয়ে দিলাম, যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় পানি দেওয়ার জন্য। ভুঁই পরিষ্কার করে আইল বান্ধা শেষ করে চলে এলাম ঘাসের জমিতে ছাগলের জন্য ঘাস কাটতে। গ্রামে যারা থাকেন তাদের অধিকাংশ বাড়িতেই গরু এবং ছাগল দুই একটা করে থাকেই, এজন্য প্রত্যেকেই ঘাস লাগিয়ে রাখে, যেন মাঠের কাজ শেষ করে বাড়িতে যাবার সময় ঘাস কেটে নিয়ে বাড়িতে যাওয়া যায়। লাগানো ঘাস থাকলে গরু ছাগল পালন করতে খুব একটা অসুবিধা হয় না। আমিও মাঠের কাজ শেষ করে বাড়িতে যাবার সময় একাটি ঘাস কেটে নিলাম ছাগলের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।